তোরা কি মানুষ না অন্য কিছু? কোন ধরনের মেন্টালিটি নিয়ে তোরা চলাফেরা করিস? হ্যাঁ, আমার মাথায় কিচ্ছু আসে না। ফিলিস্তিনিরে সাপোর্ট করার উদ্দেশ্যে সারা দেশে বিক্ষোভ মিছিল হইছে, সারা দেশ বিক্ষোভ মিছিল করিছে। আর তোরা কি করছিস? তোরা করছিস কি ভাঙচুর আর লুটপাট। আরে ভাই, ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, এটা আমিও সহমত, কিন্তু এইভাবে ভাঙচুর আর লুটপাট করি কি লাভ? এইভাবে ভাঙচুর আর লুটপাট করা মানে দেশের সম্পদ নষ্ট করা। এটা কোন ধরনের বয়কট রে ভাই? আন্দোলন তো আমরাও করছি আমাদের এলাকায়। কই, আমরা তো ভাঙচুর লুটপাট কোনো কিছু করিনি, আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। তাহলে তোরা কেন পারিস না? যে সমস্ত প্রতিষ্ঠানে তোমরা কালকে লুটপাট করলে, খোঁজ নিয়ে দেখো যা, কোনো না কোনো বাঙালি সেই প্রতিষ্ঠানটা চালায়, কোনো না কোনো মুসলিম সেই প্রতিষ্ঠানটা চালায়। তোমরা যে লুটপাট আর ভাঙচুর করলে, তোমরা তাদের রিজিক নষ্ট করলে না? এটা ইসলাম কি সমর্থন করে? কখনোই সমর্থন করে না। আরে ভাই, তোমরা প্রতিবাদ করবা, প্রতিবাদ করো, মুখে প্রতিবাদ করো, কিন্তু এই যে লুটপাট ভাঙচুর, এটা কোন ধরনের প্রতিবাদ? তোমরা তো বাংলাদেশের বুকে আর এক ইসরায়েলের পরিচয় দিচ্ছ। আমার কথাটা হয়তো বা কারো তিতা লাগতে পারে, কিন্তু কথাটা খারাপ মনে করো না। একটু চিন্তা করে দেখো, একটু বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখো। বাঙালি যে হুজুকি মাথা লইয়ে গতকালকে বাটার শোরুমে এবং অন্যান্য প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালালো, এটা কি ইসলাম সমর্থন করে? ইসরায়েলি পণ্য বয়কট করতে হলে আগে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করে আমদানি বন্ধ করা লাগবে। আর যদি সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা না যায়, কোনো সমস্যা নেই, আমরা একটা লিস্ট তৈরি করি, লিস্ট তৈরি করে বাজারে এখানে ওখানে টাঙায় দিই। টাঙায় দেওয়ার পরে মানুষরা সচেতন করে যে এই পণ্যগুলো কেনা যাবে না। তার কারণ কি, মানুষ কিন্তু জানে না কোনটা ইসরায়েলের পণ্য, কোনটা ইসরায়েলের পণ্য না। সেই বিষয়ে আগে মানুষকে সচেতন করতে হবে, যাতে মানুষ নিজে থেকেই না কেনে ইসরায়েলি পণ্য। আমরা নিজেরা থেকে যদি ইসরায়েলি পণ্য না কিনি, তাহলে আমদানি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে ভাঙচুর লুটপাট, এটা ভাই কোন ধরনের সিস্টেম আমি বুঝলাম না। তোমরা যে ভাঙচুর আর লুটপাট চালাইলে, তোমরা তো দেখা গেল যে একজনের উপকার করতে গিয়ে 10 জনের ক্ষতি করে ফেলাইছে। সত্যি বলতে তোমরা তো ফিলিস্তিনিকে সাপোর্ট করতে যাওনি, তোমাদের আসল উদ্দেশ্য ছিল যে গিয়ে লুটপাট করা। আর তোমরা, তোমাদের মতো বাঙালির কারণে না সারা বাঙালি জাতির বদনাম হয়। আর তোমরা যে রাস্তায় ডায়লগ দাও যে ফিলিস্তিনের জন্য জীবন দিয়ে দেবা, তোমাদের যদি ফিলিস্তিনে পাঠানো হয় না, তোমরা আগে গিয়ে তাইগের ঘর বাড়ি লুট করবা। আর ওই যে ধ্বংসস্তূপ বিল্ডিং আছে না, বিল্ডিং এর ভিতর থেকে রড চুরি করার কাজে ব্যস্ত থাকবা, যাতে চুরি করে এটা বিক্রি করতে পারো। তোমরা হচ্ছে এই ক্যারেক্টারের লোক। একটা কথা মনে রেখো ভাই, কারো কখনো উপকার করতে না পারলেও কারো কখনো ক্ষতি করো না। তোমাদের মতো এই কিছু বাঙালির এইসব কর্মকাণ্ড যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় না, তখন বিদেশিরা কি করে জানো? তোমাদের উপরে থুতু 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 মারে। বুঝতে পেরেছ? তোমাদের মতো এই গুটি কয়েক বাঙালির কারণে সারা বাঙালি জাতি বদনাম হয়। তোমরা যে কজন মিলে এই কাজটা করলে, সবাই দেখে তো মনে হয় যে ওয়েল এডুকেটেড। আচ্ছা, তোমরা তোমাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে দেখো তো, যে কাজটা করা তোমাদের ঠিক হয়েছে কিনা। ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি। আমার ওপিনিয়নের সাথে হয়তো বা আপনার ওপিনিয়ন মিলতে নাও পারে। আর যদি আমার কথার ভিতরে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করি। আসুন চেষ্টা করি একজন ভালো মানুষ হওয়ার। কারো উপকার করতে না পারলেও অ্যাটলিস্ট এই দিকে খেয়াল রাখি যে আমার দ্বারা যেন কারো কোনো প্রকার ক্ষতি না হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।